অবশেষে শ্রীঘর থেকে মুক্তি। দিল্লি সাকেত আদালত জামিন দিল শ্রীশান্ত অঙ্কিত চৌহানের। জামিন পেয়েছে বেশ কয়েকজন বুকিও। পাশাপাশি দিল্লি পুলিশের স্পেশাল সেলের আনা মককার অভিযোগও খারিজ করেছে আদালত। স্পট ফিক্সিং কাণ্ডে দাউদের হাত কতটা লম্বা? প্রশ্নগুলোর উত্তর দিতেই দিল্লি পুলিশের আইনজীবী এদিন বুকিদের সঙ্গে দাউদ ইব্রাহিমের কথোপকথনের অংশ পড়ে শোনান আদালতে। গত এপ্রিল মাসে দাউদের সঙ্গে ফিক্সিং কাণ্ডে ডি কোম্পানির লিঙ্কম্যান জাভেদের কথোপকথন হয়। দাউদ ছিলেন করাচিতে, তার ফোন যায় দুবাইয়ে জাভেদের কাছে। কি ছিল সেই কথোপকথনে? ভাই, 7 মিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব এসেছে। 8 কম নেবে না। ঠিক আছে ভাই। 8 মিলিয়নের কম হবে না, আমি বলেছিলাম। তখন ও 9 মিলিয়ন মার্কিন ডলার দেবে বলেছিল। আমি 8 বলবো, না হলে ছেড়ে দেবো। ঠিক আছে, 7ই নিয়ে নাও। পাক্কা। আমি মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। মন্ত্রীর নামের আগে সাংকেতিক শব্দ ব্যবহার করেছিল জাভেদ। সত্যি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নাকি নিছক সাংকেতিক ব্যবহার? রয়েছে ধন্দ। জাভেদের সঙ্গে টিঙ্কু মান্ডি ও জিজু জনার্দনের কথোপকথনের রেকর্ডও এসেছে দিল্লি পুলিশের হাতে। পাশাপাশি পাকিস্তানের বুকি সলমানের সঙ্গে রমেশ নামে আরেক বুকির কথোপকথনে উঠে এসেছে জিজু জনার্দনের কথাও। যদিও শেষ পর্যন্ত শ্রীশান্তের জামিনই দেয় আদালত। এদিকে ময়াপ্পন ঘনিষ্ঠ চেন্নাইয়ের হোটেল ব্যবসায়ী ভিক্টর ওরফে বিক্রম অগ্রওয়ালকে এদিন গ্রেফতার করেছে পুলিশ। এবিপি আনন্দ।